আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের নিজের গাছের কলা দিয়ে রুই মাছ দিয়ে অসাধারণ একটি তরকারি রান্না করব। এখানে কলা নিয়েছি, রুই মাছ নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কলি নিয়েছি। এগুলো সবকিছু এখন আমরা কেটে নেব। এই শীতকালে কিন্তু এই তরকারি খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, মাছও কেটে নিয়েছি আর কলা আর আলুও কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কেটে নিয়েছি। এখন মাছে হলুদ লবণ মেখে ভাজি করে নেব। এটা কিন্তু রুই মাছ। এখন কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম, দিয়ে তারপরে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এখন কলাগুলো ভাজি করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিবেন, নাহলে পুড়ে যেতে পারে। এই যে দেখুন, আমাদের মাছ ভাজি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। আর এখানে কলাগুলোও হালকা ভাজি করে নিয়েছি। এখন যে তেলে কলা ভাজি করেছি, সেই তেলে দুটো তেজপাতা আর মিষ্টি জিরা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পর হালকা ভেজে একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর এখন লবণ দিয়ে দিলাম আর দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। দেওয়ার পর মশলাগুলো হালকা ভাজবো। হালকা ভাজার পরে দেখুন এখন কি দিই, একটু অল্প একটু পানি দিলাম। দেওয়ার পর মশলাগুলো হালকা কষাবো। এখন কলা দিয়ে দেবো ভাজি করা কলা। এখন মশলার সাথে হালকা একটু ভাজি করে নেব কলাগুলো। এই যে দেখুন, এখন পেঁয়াজ কলি অল্প একটু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়বো। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। এখন পানি দিয়ে দিলাম। এখন উপর দিয়ে ভাজি করে মাছগুলো বসিয়ে দেব। আর টমেটো কুচি দিয়ে দিলাম। আর দেবো পেঁয়াজ কলি কুচি, ছোট ছোট করে কুচি করেছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখেছি। দেখুন, এখন আমরা নেড়ে দিব হালকা ভাবে। চামচ দিয়ে বারবার নাড়লে হয়ে যাবে, মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে নাড়তে হবে। এখন ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর নামিয়ে নেব। আমাদের রান্নাটা কমপ্লিট। এই যে দেখুন, এত মজাদার রান্না তৈরি হয়েছে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। তো আজ এ পর্যন্ত। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।